আলাইহিস সালাম যখন বাবার সাথে চলার উপযুক্ত হইছে, বাবারে সাহায্য করতে পারে। একজনের যদি সদ্য ভূমিষ্ঠ কোনো সন্তান মারা যায়, 2, 3, 4 দিন বয়স, বলে সন্তানের মৃত্যু প্রত্যেকটা পিতার জন্য কষ্টের। কিন্তু যদি এমন সন্তান চোখের সামনে মারা যায়, যেই সন্তান বাবার সাথে পথ চলে, বাজারে গেলে বাবার সাথে যায়, বাবার কাছে বায়না ধরে, বিভিন্ন কাজের সময় বাবাকে সহযোগিতা করে, বলে কিছু প্রয়োজন হলে ছেলেটা ওই জিনিসগুলো এনে বাবার কাজে সহযোগিতা করে, বলে এই বয়সে যখন কোনো সন্তান উপনীত হয়, প্রত্যেকটা পিতা মাতার ওই সন্তানের গোটা হায়াতের সবচাইতে বেশি মহব্বত ওই সময় কাজ করে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। সন্তানরে গিয়া বলে, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো? সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়, কারণ আমার বাবা স্বপ্নে যেটা দেখে এটা ওহী, আর ওহী হলো আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহ তাআলার নির্দেশ। বলে আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে জবাই করার নির্দেশই যদি দিয়ে থাকে, তাইলে ওনার সন্তানরে জিজ্ঞাসা করার কি দরকার? সন্তানের মতামত চাওয়ার কি দরকার? বলে ইব্রাহিম আলাইহিস সালামও দেখতে চায়। আল্লাহ তো বলছে যে তোমারে এক হালিমের সুসংবাদ দিলাম, আসলে আমার সন্তান বাস্তবে হালিম হয়েছে কিনা। সন্তানের মনোভাবটা একটু জানতে চায়, বুঝতে চায়। সন্তান যদি তখন বলতো, ছোট বাচ্চা, যে আব্বা কি বলেন, এই 86 বছর বয়সে আল্লাহ আপনারে আমারে দিছে, আর এখন একটু স্বপ্নে দেখছেন আর আমারে জবাই করে ফেলবেন, এটা কোনো কথা হইলো আব্বা? দেখতে চায় যে এইরকম কোন মনোভাব তার মধ্যে আছে কি। কিন্তু সন্তান কি জবাব দিছে? পিতারে বলতেছে, ও আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি কার্যকর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করে। তাহলে এই সন্তান, আল্লাহ বলছিলেন যে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। তাহলে সন্তান কেমন সহনশীল যে আল্লাহর নির্দেশে পিতা জবাই করবে, আর ওই ক্ষেত্রেও সন্তান কত বড় সবরের পরিচয় দিয়েছে, যে বাবারে বলেও নাই যে বাবা এটা কেন করবেন, বরং সে বলেছে আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছোটবেলায় বাবা জবাই দিতে চায়, এই জায়গায়ও বাবার আনুগত্য করে। আর আমাদের পরিস্থিতি কি? বলে বুলারে যদি কই খাড়াইয়া মতিস না, ও বললে হাইটা হাইটা প্রস্তাব করে। কথা বুঝেন নাই? আমাদের সন্তানগুলার ব্যাপারে আমাদের কাছে বিশেষ করে শহরে অনেক অভিযোগ অনুযোগ পিতামাতার, যে হুজুর কি করব বলেন, কথা শুনে না, যা বলি ঠিক মতো করে না, ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, এই হলো অবস্থা, কোনো কথাই শোনে না। তা আমি চিন্তা করি, যদি জিজ্ঞাসা করি উনাদের যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে তো জবাই দিতে চাইছে, সাথে সাথে রাজি হয়ে গেছে, এটা ওই দুয়ার বরকত, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাই সন্তান হওয়ার আগে কয়দিন আল্লাহর কাছে দোয়া করছিলেন। এজন্য সন্তানের জন্য পিতার দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলে। এজন্য পিতার কি উচিত? বিবাহের পরে সন্তান হবে কি হবে না আল্লাহ জানে, কিন্তু আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, প্রত্যেক সময় এই দোয়াগুলো করা, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, চক্ষু শীতলকারী সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে সন্তান হওয়ার পরে না আগে? জোরে কোন, আরো জোরে বলেন না, কখন? আগে দোয়া করছে। আবার আছে অনেকে বিবাহ করছে, আল্লাহ সন্তান দেয় না,
দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পরে বলে কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলে বা বাচ্চা সন্তান কেন হয় না এটা আল্লাহই ভালো জানে। এই সময় মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপ চিন্তা করে দুনিয়ার চিকিৎসা অনেক করাইলাম, এবার তাইলে একটু কাম করি, অমুক কবিরাজের কাছে যাই। এইবার এক এক করে আস্তে আস্তে শিরকের মতো গুনায় জড়ায়া যায়। আবার অনেক আল্লাহর বান্দা আছে চিন্তা করে দুনিয়ার সব চিকিৎসকের চিকিৎসা যেখানে শেষ, আল্লাহ তাআলার চিকিৎসা সেখান থেকে শুরু। মাঝে মধ্যে ঢাকা শহরে ওই বিভিন্ন রোগের চিকিৎসার লিফলেট বিতরণ করে। ঢাকা শহরে কিছু ডাক্তার আছে, দুনিয়ার সব রোগের সমাধান তাদের কাছে পাওয়া যায়। লেখে এখানে ডায়লগ লেখে আর কি, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। মানে সব চিকিৎসা যে জায়গা ফেল, এরপর থেকে আমার শুরু। তা দুনিয়ার সবার চিকিৎসা যখন শেষ, ওই জায়গা থেকে আল্লাহর শুরু। অনেক আল্লাহর বান্দা চিন্তা করে যে কাজ করি, আল্লাহ তাআলা যা দিছে বেচা কিনা একটু আল্লাহর ঘরে যাই। এইরকম কয়েকজন মানুষের ব্যাপারে আমার জানা আছে যে ওনারা দুনিয়ার বাংলাদেশের কোনো চিকিৎসা বাদ দেন নাই, ভারতে চিকিৎসা করাইছেন, তারপরে সিঙ্গাপুরে গেছেন। যখন কোনো কাজ হয় না, সব জায়গায় ঠিক কিন্তু আল্লাহ দিতেছে না, স্বামীরও সমস্যা নাই, স্ত্রীরও সমস্যা নাই, ওনারা কোনো মাজারে যান নাই, অন্য কোনো জায়গা না গিয়া চিন্তা করেছে যাই হজ করে আসি, আর দোয়া কবুলের জায়গাগুলোয় দোয়া করবো, আল্লাহ যদি চায় বুঝতেও পারে। গেছে সত্যই, একবার হজ করে আইছে, পরের বার হজের সিজন যখন আল্লাহ তাআলা কোলের মধ্যে চক্ষু জুড়ানো সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বার্ধক্যের সময় দোয়া করছে, আল্লাহ তাআলা সন্তান দান করছে। হযরত মারিয়াম আলাইহাস সালাম উনি যখন গর্ভে ওনার মা মানত করছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ যেই সন্তান হবে এটাকে আমি ফি সাবিলিল্লাহ আল্লাহর ঘরের খেদমতের জন্য দিয়ে দিব, এই কথাটা বলছে। আর ওই সময় মসজিদের খেদমতের জন্য কোনো নারীকে নেওয়া হতো না। মুফাসসিরিনে কেরাম বলেন মূলত এই জায়গায় মারিয়াম আলাইহাস সালামের মা সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান প্রার্থনা করেছে। উনিও চাইছে আল্লাহর কাছে ছেলে সন্তান। এখন যেই সন্তান হইছে, এখন থেকে হইছে তো মেয়ে, কি হবে? মানত তো কইরা হইছে। মারিয়াম আলাইহিস সালাম যখন মাতৃগর্ভে, ওনার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, উনি মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার বাবা মারা গেছে। জাকারিয়া আলাইহিস সালাম হলো ওনার খালু, এবার উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। মানত যেহেতু করছে, আল্লাহর জন্য দিয়ে দিবে, ইবাদত বন্দেগী করবে, জাগতিক কোনো কিছু করবে না। খ্রিস্ট ধর্মে সন্ন্যাসীবাদ যেটারে বলে, এটা খ্রিস্ট ধর্মে বৈধ ছিল। তার মানে কেউ যদি চায় বৈরাগ্য যাপন করবে, বৈরাগ্য জীবন গ্রহণ করবে, বিবাহ শাদী করবে না, সংসার করবে না, একেবারে জঙ্গলে গিয়া পড়ে থাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, এটা খ্রিস্ট ধর্মে বৈরাগ্য, এটা বৈধ ছিল। ওই যে মানত করছে যে ছেলেটার এরকমই দিয়া দিমু, ও খালি ইবাদত বন্দেগী করবে, আর কিছু করবে না, হইছে তো মেয়ে। যাই হোক, এরপরে মারিয়াম আলাইহিস সালাম যখন ছোট, উনি খালার কাছে থাকতেন। এরপরে একটু বড় যখন হইছেন, জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের সাথেই ওনার একটা রুমের ব্যবস্থা করে দিছে। দিনভর উনি ওই জায়গায় ইবাদত করতেন, আর রাতের বেলা খালার কাছে গিয়ে অবস্থান করতেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা কি চাইলেন? মারিয়াম তো সাধারণ মেয়েদের মতো মেয়ে না, আল্লাহই কোরআনে ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা চাইলেন তার এক কুদরতের বহিঃপ্রকাশ মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঘটাবেন। আমি মূল কথাগুলো শুধু বলতেছি। এরপরে কি হলো? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। ঈসা আলাইহিস সালামের রূহ ওনার গর্ভে ফুঁকে দেওয়া হলো। এখন গর্ভে সন্তান। প্রথম অবস্থায় এটা জাকারিয়া আলাইহিস সালামও জানে না, এক কথায় দুনিয়ার কেউ জানে না। এখন মাতৃগর্ভে যখন সন্তান আসে, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে? যে আপনি কিন্তু ওনারে ভালো মন্দ খাওয়াবেন, কারণ এখন ওনার খাবারের প্রভাব ওই গর্ভের বাচ্চার উপরে পড়বে। ওনাকে ভালো মন্দ খাওয়াবেন, ফলমূল খাওয়াবেন, দুধ খাওয়াবেন, কলা খাওয়াবেন, যেগুলো খাওয়াইলে উপকার এগুলো খাওয়াবেন। এখন মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভবা, এটা কি দুনিয়ার কেউ জানে? জোরে বলেন না, জানে? ভালো খাবারের দরকার না?
ভালো খাবারের দরকার। এখন উনিও তো লজ্জায় কাউরে বলতে পারবেন না, বলতেছেন না, পারবেনও না বলতে, এমন অবস্থা ওই সময়। উনি না বলতে পারলে কি, ওনার ভালো খাবারের দরকার ঠিক, দুনিয়ার কারো মাধ্যমে আল্লাহ এটার ব্যবস্থা করেন নাই, স্বয়ং ওনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করছে কে? জোরে বলেন না কে? আল্লাহ। এখন উনি যখন দিনের বেলায় রুমের মধ্যে ইবাদত করতেন, জাকারিয়া আলাইহিস সালাম প্রতিদিনই যাইতেন, বারবার যাইতেন, কোনো প্রয়োজন আছে কিনা, কোনো অসুবিধা কিনা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ইবাদতের জন্য যেই ঘর, ওনার রুমের মধ্যে যখনই প্রবেশ করতেন, ওই সময় গিয়া দেখতেন হরেক রকমের রিজিক, খাবার, শীতকালের ফল গরমকালে, গরমকালের ফল শীতকালে। এখন তো 12 মাস আম পাওয়া যায়, টাকা হলে বেশি দাম দিয়ে হলেও পাওয়া যায়, কিন্তু বলেন তো শীতকালের আম আর জ্যৈষ্ঠ মাসের আমের স্বাদ মজা এক হয় নাকি? এক হয় না। সিজনের ফল সিজনে মজা লাগে। এখন উনি দেখতেছেন ওই সময় তো আর এরকম হাইব্রিডের জামানা না, এই ফল বাজারে কোথাও নাই, কিন্তু মারিয়ামের সামনে মনে হচ্ছে কেমন যেন একটু আগে গাছ থেকে পেড়ে আনা হয়েছে তরুতাজা ফল। যখনই ঢুকেন তখনই তিনি দেখেন। এইবার তিনি মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম, এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো, তুমি এইগুলা কোথায় পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই যে রিজিক, ফলমূল, অসময়ের ফল, অমৌসুমের ফল, আমার কাছে যিনি দিছেন, পাঠিয়েছেন, তিনি কে? আল্লাহর কাছ থেকে পাইছি। এখন জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, আমরা হইলে প্রশ্ন করতাম, আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তোরে কেডা দিয়া গেছে, এটা কথা বুঝেন নাই? জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, জবাব এমন জবাব, এরপরে আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এখন ওনার মনের মধ্যে একটা চিন্তা আসছে, দাড়ি পাইকা গেছে, চুলগুলো পাইকা গেছে, বংশধর কেউ নাই, পোলাপান হয় নাই কিছু। ওই রুমের মধ্যেই ওনার মধ্যে এই চিন্তা চলে আসছে, যেই আল্লাহ মারিয়াম রে অমৌসুমে ফল খাওয়াইতে পারে, যেই সিজন না, সিজনবিহীন সিজনের তরুতাজা ফল খাওয়াতে পারে, ওই আল্লাহ বুড়াকালে সন্তানও দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আয় আল্লাহ, আমারে আপনি একটা পবিত্র সন্তান দেন। আর মনে মনের কথা হলো, আল্লাহ আপনি তো মারিয়ামকে অমৌসুমে তাজা ফল খাওয়াইতে পারেন, আয় আল্লাহ আপনি চাইলে তো আমাকেও একটা পবিত্র নেককার সন্তান দিতে পারে। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। উনি গিয়া নামাজে দাঁড়াইছে, এবার ফেরেশতারা ডাইকা সুসংবাদ দিচ্ছে সন্তানের, আর সেই সন্তানের নাম কি? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে দেখুন, একজন অসুস্থ সন্তান হয় না, সে আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা সন্তান পেয়ে গেছে। এজন্য নেক সন্তান পাওয়া এটা পিতামাতার দোয়া নেক সন্তান পাওয়ার অন্যতম কারণ। এজন্য আমরা সন্তান দুনিয়ায় আসার আগে কয়জন অভিভাবক আছে যে এইভাবে আল্লাহ তাআলার কাছে একাগ্রতার সাথে নেক সন্তান কামনা করে, নেককার সন্তান চায়, পবিত্র সন্তান চায়। এজন্য কি দেখা যায়, সন্তানের জন্য দোয়া সন্তান আসার আগে করে নাই, যার ফলশ্রুতিতে কি হচ্ছে, বলে পরবর্তীতে সন্তান দুনিয়ায় আসে তো মা বাবার অবাধ্য হয়। আছে না নাই কোন? তাহলে
প্রথম পয়েন্ট সন্তান তরবিয়তের একজন দিনদার মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার বলে সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই তার জন্য দোয়া শুরু হয়ে যাবে। 3 নাম্বার সন্তান দুনিয়ায় আসলো, সন্তানের কিছু হুকুক আছে, সে হকগুলো সে আদায় করবে। এরপরে সন্তান একটু বড় হয়েছে, 2 বছর 2.5 বছর হয়ে গেছে, এখন মোটামুটি বাবার সাথে থাকে, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, এখন সে গল্প শুনতে চায়। এই বয়সটা যখন শুরু হবে 2 বছরের পর থেকে নিয়ে তার অন্তরে ঈমান আর তাওহীদকে সুদৃঢ়ভাবে স্থাপনের ব্যবস্থা করতে হবে। তার অন্তরের মধ্যে ঈমান আর তাওহীদ সুদৃঢ় করতে হবে। এখন এটা কেমনে করবে? সন্তানদের ঈমানি তারবিয়ত দেওয়া এটা কতটা জরুরি যে হযরত লোকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছে, কিছু উপদেশ দিয়েছে, এইগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। ওই দাউদ আলাইহিস সালামের জামানার সময়ের লোক হযরত লোকমান সন্তানদেরকে করা উপদেশগুলো, নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হযরত লোকমানের নামে একটা সূরা দিয়েছেন। সাথে সাথে ওই সূরার মধ্যে সন্তানদেরকে করা নসিহতগুলো আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান তার সন্তানরে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। কেন? বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। এখন বলতে পারেন হুজুর এই আয়াত পড়ে যদি ছেলেরে ওয়াজ করি, 2-3 বছরের ছেলে কি বুঝবে? কথা ঠিক, তবে হ্যাঁ, সন্তান যখন অল্প কয়েকদিন পর থেকেই বলেন তো সন্তান তার মা বাবাকে আস্তে আস্তে চিনতে শুরু করে কি করে না? দেখবেন কয়েক মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা বাবা বারবার কথা বলে। এই বাচ্চার বাবা যদি বাচ্চার দৃষ্টির আড়ালে আশেপাশে কোথাও কথা বলে, ওই বাবার কথার আওয়াজ যদি ওই 2-2.5 মাসের বাচ্চার কানে আসে, ওইভাবে খুঁজতে থাকে আমার বাপ কইরে। কি কথা বুঝেন নাই? কেন খুঁজে? ওই আওয়াজ তার কাছে পরিচিত হয়ে গেছে, এই জন্য খুঁজে। আপনার আমার আওয়াজ যেমন সন্তানের কাছে পরিচিত হয়ে গেলে আমার আপনার আওয়াজ শুনলে সে আমাকে আপনাকে খুঁজতে থাকে। আবার দেখেন 2-2.5 বছরের বাচ্চা হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে, বলে যখন পাশের বাড়ির মহিলা এসে কোলে নিতে চায় কান্না থামে না, কিন্তু যখনই তার মা এসে তাকে কোলে নেয় সাথে সাথে কান্না থেমে যায়। তার মানে এই 2 বছরের বাচ্চা তার মার চেহারাটা চিনে, এই জন্যই তো মায়ের চেহারা দেখে কান্না থেমে যায়। বাবার আওয়াজটা তার কাছে পরিচিত হয়ে গেছে, চেহারা পরিচিত হয়ে গেছে, এই জন্য বাবার কথা শুনে বাবার চেহারা দেখলে, মায়ের চেহারা দেখলে চিনে যায়। এখন এই বাচ্চাগুলারে আল্লাহর সাথে পরিচয় কেমনে করাবো? আল্লাহর সাথে তার পরিচয় কেমনে করাবো? বলে বাচ্চাকে তো আমরা গল্প শোনাই, ছোট বাচ্চারা মা বাবার কাছে গল্প শুনতে চায়। আপনি ছোট বাচ্চারে গল্প শোনান যে আল্লাহ হলেন রহমান। এখন আল্লাহ যে রহমান, কত বড় রহমান, কত দয়া আমার তোমার উপর জানো। এবার আপনি হাদিস থেকে একটা গল্প শোনায়া দেন যে দেখো যত অন্যায় করা হোক না কেন আল্লাহ তাআলা 100 খুন করছে এমন মানুষরে আল্লাহ মাফ করে দেয়। এইভাবে আল্লাহর পরিচয় আস্তে আস্তে যদি তার সামনে তুলে ধরা হয়, রাসূলের সিরাত থেকে যদি তাকে ছোট ছোট গল্প ছোটবেলা থেকে শোনানো হয়, আশা করা যায় ওই ছেলেটা একটু বড় হওয়ার পরে ওই যে আল্লাহর পরিচয় শিখিয়েছেন, আপনাকে আমাকে আর আল্লাহকে খোঁজানো লাগবে না, ও পরিচয় জানার কারণে বড় হয়ে সে আল্লাহকে তালাশ করবে। এজন্য আল্লাহর গুণবাচক শব্দগুলো দিয়ে তাকে গল্প আপনার ভাষায় আপনি শোনান। এতে কি হবে? আল্লাহর নামগুলোর সাথে তার পরিচয় হবে, আল্লাহর গুণাবলীর সাথে তার পরিচয় হবে, আল্লাহ কেমনে দুনিয়া সৃষ্টি করেছেন এগুলো শোনান। এইগুলো শোনালে, গল্প করলে তার মধ্যে ঈমান আর একত্ববাদের যেই দৃঢ়করণ প্রক্রিয়া এটা আস্তে আস্তে শুরু হয়ে যাবে।
কারণ ছোট বাচ্চারা হলো নরম মাটির মতো। কাদা আছে না, কাদা, আপনাদের এলাকায় কাদা মাটি দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র বানায়, আমাদের এলাকায় বলে কুমার। আপনাদের এলাকায় কি বলে? কুমার। এই মাটিটারে সুন্দর মতো প্রসেস করে, এরপরে একটা চাকা থাকে, ওই চাকার মধ্য জায়গাটা একটু সমান, চাকাটা ঘুরায় সুন্দর মতো, মাটির চাকাটা ওর উপরে দেয়, নরম মাটি, এবার চাকাও ঘুরে। কুমারও তার হাতের নৈপুণ্যতায় আস্তে 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 একই মাটি, কোনোটা দিয়ে গ্লাস বানায়, কোনোটা দিয়ে কাপ বানায়, কোনোটা দিয়ে প্লেট বানায়, কোনোটা দিয়ে ফুলের টব বানায়, তার হাতের নৈপুণ্যতা দিয়ে সে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে মাটি দিয়ে। খুব অভিজ্ঞ কুমার, কিন্তু তার কাছে মাটি এনে দেওয়া হলো শক্ত মাটি। বলেন তো, অভিজ্ঞতা যত থাক, ওইটা দিয়ে সে একটা গ্লাসও বানাইতে পারবে না। পারবে? পারবে না। এজন্য বাচ্চা ছোট থাকতেই তাকে ঈমানি তারবিয়ত দিতে হবে, তার অন্তরের মধ্যে তাওহীদ আর ঈমানের বীজ বপন করে দিতে হবে। কোনটা শিরিক এটা তাকে শেখাতে হবে, কোনটা কবিরা গুনাহ এটা তাকে শেখাতে হবে। তাহলে ওই শিশুকালের শিক্ষা তার অন্তরের মধ্যে গেঁথে যাবে। আশা করা যায় এই বাচ্চা বড় হলে কখনো অন্যায় হয়তো করতে পারে, কিন্তু শিরকের মতো পাপাচারে কখনো লিপ্ত হবে না। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, এই ৩-৪ বছর থেকেই এই তারবিয়ত, যে তাকে নীতি নৈতিকতা উত্তম আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। এখন বাচ্চারে উত্তম আখলাক কেমনে শিখাবো? বাচ্চাদের অভ্যাস হলো আপনি আমি ওরে যেটা করতে বলি ও সেটার উল্টাটা করে, ঠিক না? বাচ্চাদেরকে যেটা করতে বলা হয় সে সেটার উল্টা করে। তবে বাচ্চাদের একটা খাসলাত হলো বানরের মতো বলা চলে, অনুকরণ প্রিয়। বলে বাচ্চারা যেটা করতে দেখে তার অভিভাবককে ওই জিনিসটা ভালো হোক আর মন্দ হোক সে অনুসরণ করতে থাকে। এক জায়গায় এক লেবু গাছ, তবে সমস্যা হলো লেবু গাছের চারদিকে পানি আর লেবু গাছ ভরা বানর, কিন্তু লেবু ধরছে খুব টষ্টটা রসালো লেবু। কেউ যদি ওই লেবু আনতে চায় তাহলে বানরের আঁচড় খাইতে হবে, বানরে দাওয়া দিবে। এখন একজন চিন্তা করছে জোর করে গাছে উঠা লেবু পেড়ে আনা সম্ভব না, বুদ্ধি খাটাইছে, মাটির একটা চাকা নিয়ে বানরের দিকে মারছে। বানর অনুকরণ প্রিয়, বানর চিন্তা করতেছে এটা তো ফজিলতের কাম, কিন্তু আমার কাছে তো মাটি টাটি কিছু নাই, ওই রকম গুল্লা গুল্লা লেবু আছে, এবার টান দিয়া ছিড়া ওর দিকে লেবু ফিকা মারতেছে। তার মানে কি হইলো? উনি কাজটা করলো কি, তবে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, লেবু চলে আসছে কাছে। ছোট বাচ্চারা অনুকরণ প্রিয়। মনে করেন আদব শেখানোর অন্যতম একটা আদব ভদ্রতা হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। ছোটরা বড়দের সালাম দিবে, বড়রাও ছোটদের সালাম দিবে। বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমাদের এক উস্তাদ বলতেন যে এই জায়গার কথাটা হলো এইরকম, নবীজি আগে বলছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটকে স্নেহ করে না, এরপরে বলছে ওয়ালাম ইউক্কির কাবীরানা, যে বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। আমাদের ওস্তাদ বলতেন এইখানের কথাটা হলো এইরকম, যেই বড় ছোটকে স্নেহ করে না ওই ছোট বড়রে সম্মান করে না। তার মানে কি, আমি যদি ছোটর থেকে সম্মান চাই, ছোটকে আমার কি করতে হবে? স্নেহ করতে হবে। কথার কথা আর কি। আমাদের তো মন চায় যে ছোটরাই শুধু আমাদের সালাম দিবে, এটা আমাদের মন চায়। এখন আমি আপনি ছোটর থেকে সালাম পাবো কেমনে? মনে করেন মাদ্রাসাতুল আবরারের এক ছাত্র সুন্দর মতো বিকাল বেলায় বাসার দিকে যাচ্ছে খানা আনার জন্য, টিফিন বাটি হাতে নিয়ে। ছোট মানুষ তো স্বাভাবিক চঞ্চল, ও টিফিন বাটি সহ খালি লাফাই লাফাই দৌড়াই দৌড়াই বাড়ির দিকে যাইতেছে। কিছু মানুষ আছে এরা 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়লেও মাদ্রাসা উলামায়ে কেরামের ব্যাপারে একটু অ্যালার্জি আছে। এমন লোক সমাজে আছে না নাই? শুধু খুঁজে কোন সময় কোন দোষ দিয়া মাদ্রাসাওয়ালাকে একটু ধরা যায়। এইবার ওই ছোট বাচ্চা যাইতেছে, ওর তো খেয়াল অন্যদিক, সালাম তো দেয় নাই। এবার মুরব্বী, এই কোন মাদ্রাসায় পড়ো? এই তো মাদ্রাসাতুল আবরারে পড়ি। এই পড়ায় ওস্তাদরা, মুরব্বী চোখে বাঁধে না? সালাম কালাম দিতে পারো না? ওস্তাদরা শেখায় নাই? দাঁড়াও দেখতেছি কি শেখাইছে। ছাত্র তো ভয়ে অবস্থা খারাপ, উনি তো আইসা সুন্দর মতো হুজুরের কাছে বিচার দিয়ে গেছে,
যে আপনার ছাত্র এরকম এরকম যায়, সালাম কালাম কিচ্ছু দেয় না, এসব শিখাইছেন নাকি? উস্তাদও কথা একটু কষ্ট পাইছে, রাগ হয়েছে, বাচ্চাটা আসছে, তাকে একটু শাসন করছে, মনে করেন একটু পিটা নিয়ে দিছে, যাই খবরদার, ওই চাচা তোর নামে অভিযোগ দিয়ে গেল, কালকে থেকে দেখা হইলে সালাম দিবি। স্বাভাবিক কি বলেন তো? এই ছাত্র যদি পরের দিন ওই চাচার সাথে দেখা হয়, সালাম দিবে কি দিবে না? দিবে। পরের দিন দেখা হইছে, বলছে আসসালামু আলাইকুম, চাচা কয় ওয়ালাইকুম আসসালাম, মনে মনে কয় বিচারে কাজ হইছে। আর ওই ছোট পোলাটা কয় আল্লাহ রে, এটা মরে না কে? ও আমারে কালকে সালাম দেই নাই বলে হুজুরে মাইর খাওয়াইছে, আল্লাহ ওরে তুমি তাড়াতাড়ি মারো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এখন বলেন তো, ও যে সালাম দিছে, আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আসলে কি এইটা কইছে নাকি? দোয়া তো মনের আসলটা, যেটা মরে নাকি? এখন যদি উনি এই আচরণটা না করত, ওই রকম তারে ধমক দিয়া, বিচার দিয়া, মার না খাওয়াইয়া, যখন দেখতেছে টিফিন বাটি নিয়ে লাফায় আসতেছে, উনি গিয়া সালাম দিত আসসালামু আলাইকুম। হাত তো উঁচা করা লাগবে না, আমাদের ওই প্রচলন হয়ে গেছে উঁচু করা, ইশারা দেওয়া। সে সালাম দিত আসসালামু আলাইকুম, দেখতেন তালিবুল ইলম ওই টিফিন বাটি লাফানো বন্ধ করে দাঁড়ায় গেছে, ওয়ালাইকুম আসসালাম দিয়া মনে মনে কইতো কামটা কি হইলো, মুরব্বী আমারে সালাম দিয়া দিল, সালাম তো আমার দেওয়া দরকার ছিল। পরের দিন আবার ওই রকম, আপনি আবার তারে সালাম দেন, আবার পরের দিন হইছে আবার সালাম দেন, 5 দিন দিলাম মনে করেন, 6ষ্ঠ দিন কি হবে? মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ও যদি মাদ্রাসার ভিতরে থাকে, ওই জায়গায় খেলাধুলা করে, ও দৌড় দিয়া গিয়ে আপনারে সালাম দিবে, আসসালামু আলাইকুম কাকা জান, ভালো আছেন? এখন বলেন, বিচার দিয়াও সালাম পাইছেন, সালাম দিয়াও সালাম পেলাম, 2 সালামের মধ্যে তফাৎ আছে না নাই? এই যে আমি দিয়ে বা আমি করে যেটা ওরে শিখাইলাম, ওইটা টিকবে বেশি। এখন ছোট বাচ্চা, আপনার সন্তান নাতিপোতা সালাম শিখাইতে চান, ঘর থেকে বাহির হওয়ার সময় আপনি তারে সালাম দেন, আসসালামু আলাইকুম দাদু ভাই। আপনি পিতা, তাকে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম আব্বু, অথবা নাম ধরে বলেন আসসালামু আলাইকুম আমি গেলাম। এবার যখন বাসায় আসলেন, আবার দরজা খুললো, আপনি আবার গিয়ে তারে সালাম দেন, বারবার দেন। একটা সময় দেখবেন আপনি দরজা খুলবেন, সালাম যখন আপনি আগে দিয়া দিবেন, ও বলবে আব্বু তুমি বাইরে যাও, কেন কি হয়েছে? আবার দরজায় টুকা দাও, এবার দিবেন, বলবে তুমি আগে সালাম দিবা না, আমি আগে দিব এরপরে দরজা খুলবে, ছোট বাচ্চাটা সালাম দিবে, আসসালামু আলাইকুম আব্বু কেমন আছেন? এই জিনিসটা আমরা চাই। কে, কোন অভিভাবক চায় না এটা, যে আপনি বাসায় যাবেন, আপনার সন্তান এরকম সালাম দিয়ে আপনার কুশলাদি জিজ্ঞাসা করবে? কোন মা বাবা চায় না। এরকম কেউ আসেননি নাকি? আবার চিন্তা আছে যে এরকম শুদ্ধভাবে সালাম দেওয়া তো জঙ্গিবাদের আলামত। কয়দিন আগে একজন বলছিল, ওই বেটা দুনিয়া থেকে গেছে গা, আল্লাহ ওর কর্ম অনুযায়ী ওরে প্রতিদান দান করুক, কোনা আমিন। এখন এই যে সালাম দিক, কুশলাদি জিজ্ঞাসা করুক, এটা আমরা চাই। তাহলে যদি চাই কি করতে হবে? বলে আমাকে আগে এই কাজটা করতে হবে, ও তারপরে এটা করবে। আমি প্রায় জায়গায় এই কথা বলি, আমাদের গ্রামের বাড়িতে, তখন বাড়িতে থাকতাম, আমি গ্রামে থাকতাম আর কি। তা ছোট বাচ্চা 2-2.5 বছর, 2 বছর হবে না, তখনও হামাগুড়ি দিয়া চলে। ওর বাবার বদ অভ্যাস ছিল বিড়ি খাওয়া। আর কিছু মানুষ আছে যে সে নিজে সিগারেট খায়, ওতে তার যা ক্ষতি হয়, আশেপাশের মানুষের আরো ক্ষতি হয় বেশি। আচ্ছা, যে ব্যক্তি ধূমপান করে, এনারে যদি বলা হয় যে তোমার পরিবারের লোকদের মধ্যে একটু বিষ ঢুকায় দেওয়া হবে ইনজেকশন দিয়া, ও কি রাজি হবে? জোরে বলেন, রাজি হবে? অথচ ও ওর ঘরের মধ্যে সিগারেট খাওয়ার মাধ্যমে আরো ক্ষতিকারক বিষাক্ত জিনিস ওর অন্তরের মধ্যে ঢুকায় দিচ্ছে। কথা প্রসঙ্গে আসলে তাই বলি, শুনেন। কালকে একটা লেখা পড়তেছি, এক ডাক্তারে লিখছে, যাদের ফুসফুস ক্যান্সার হয়, ক্যান্সার যেই কয় জায়গায় হয়, এর মধ্যে ফুসফুসে ক্যান্সার এটা অনেক বেশি পরিমাণ হয়। বলে যারা জীবনের কোনো না কোনো সময় ধূমপান করছে, যদি 40 বছর আগেও ছেড়ে দিয়ে থাকে, 40 বছর আগে সিগারেট খেতে, এখন খায় না, বয়স এখন 70 বা 80 বছর, এখন ওর ফুসফুসে ক্যান্সার হয়েছে। বলে 40 বছর আগে খাইছে ঠিক, কিন্তু এই যে ফুসফুস ক্যান্সার, 40 বছর বিড়ি খাওয়া বাদ দিতে পারে, কিন্তু ওই সময়ের প্রভাব এই সময় এসে তাকে ক্যান্সারে আক্রান্ত করাতে পারে। এজন্য এটা তো নিজেরও ক্ষতি, পরিবারের ক্ষতি। এখন ওই কিছু লোক আছে না, যে সন্তান বুঝে না, সবার সামনে ওইগুলা করে। এখনো সিগারেট খাইছে, খাইয়া সিগারেটের পেছনের অংশটা ফালাই দিছে, সে তো চলে গেছে।
ছেলে চিন্তা করতেছে বাপ কি ফজিলতের কাজটা করলো রে, এটা কি বাদ দেওয়া যায়? ও হামাগুড়ি দিয়া ও এবার টানা শুরু করছে। এই যে আপনার সন্তানকে আপনি কি শিখাইলেন, আপনার কাছ থেকেই তো সে এটা শিখলো। ওই যে তার প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এখন সে ক্লাস 5-এ যাওয়ার আগে মনে করেন আপনার পকেট থেকে চুরি করে খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। এজন্য পিতামাতার যেই কর্ম, এটার প্রভাব সন্তানদের উপরে পড়ে। যেমন আমার আমানতদারিতা, যেমন আমার নীতি নৈতিকতা, যেমন এর পূর্ণ প্রভাব আমার সন্তানদের উপরে পড়ে। এজন্য আমি চাই আমার সন্তান নৈতিকতা সম্পন্ন হোক, উত্তম আখলাকওয়ালা হোক। তাহলে আমাকেও তো উত্তম আখলাকওয়ালা হওয়া দরকার।